আজকের গল্প আমবাগানের রহস্য পার্ট 2। রিমা ছোট্ট তৃষা হঠাৎ দৌড়ানোর চেষ্টা করলো, কিন্তু বৃষ্টির জল ভেজা মাটিতে পা পিছলাতে লাগলো। পেছনে সে ভেসে আসা ছায়া হালকা কুয়াশার মধ্যে আরো স্পষ্ট হয়ে উঠল। ছোট্ট মেয়েটি যাকে সে পার্ট 1-এ দেখেছিল। মেয়েটির চোখ ভিজে গেছে আর সে ফিস করে বলল, তৃষা, তুমি আমার আম তুলেছ, তাই আমাকে দেখেছ। আমি এখানে আটকা পড়েছি 100 বছর ধরে। তৃষা ভয় পেল, কিন্তু কোনোভাবে সাহস জোগালো। আমি আমি ভয় পেলাম, কিন্তু তুমি কে? তৃষা জিজ্ঞেস করল। ছোট্ট মেয়েটি ধীরে ধীরে নিজের মুখ খুলল। চোখগুলো আংশিক অদ্ভুতভাবে নীলাভ আলোতে জ্বলে উঠেছে। আমার নাম মায়া। আমি এই বাগানের রক্ষিকা। যে কেউ আমগুলো গোড়ায় সে আমার গল্প শোনে, কিন্তু সতর্কতা, যদি আমার কথা না শুনে বাগান তাকে ছেড়ে দেয় না। বাগানের আসল রহস্য। মায়া তৃষাকে নিয়ে বাগানের গভীরে গেল। একটি পুরনো কুয়াশাচ্ছন্ন অংশে দাঁড়িয়ে বলল, দেখো, এইসব আম শুধু মিষ্টি নয়, প্রতিটা আমের মধ্যে লুকানো আছে বাগানের প্রতিটি হারানো স্মৃতি। যে কেউ আম তুলবে সে সেই স্মৃতি দেখতে পারবে, কিন্তু ভুল পথ ধরলে বাগান তাকে ধরে রাখে। তৃষা আশ্চর্য হয়ে দেখল, আমগুলো থেকে অদ্ভুত ছোট ছোট আলো বের হচ্ছে। প্রতিটি আলো যেন অতীতের মুহূর্ত চলছে, হারানো হাসি, হারানো খেলা আর হারানো আনন্দ। মায়া বলল, আমার কাজ হলো বাগানের সব স্মৃতি রক্ষা করা। কেউ যদি আম কুড়ায় সে শুধু এই স্মৃতি দেখবে, কিন্তু বাগানের কোণে লুকানো ছায়ের সঙ্গে কখনো খেলবে না। ভয়ঙ্কর মুহূর্ত। ঠিক তখন হঠাৎ বাগানের এক গভীর অংশ থেকে ভেসে এলো অদ্ভুত শব্দ। পৃথিবীর কোনো মানুষের নয়, ভয়, কুয়াশা, হাহাকার সব মিলে এক অশরীরী ফিসফিসে পরিণত হলো। তৃষা পিছনে তাকালো। ছোট্ট মায়া থেমে দাঁড়িয়ে বলল, যদি তুমি ভয় পাও ফিরে যাও, কিন্তু সাহস করলে বাগান তার সব রহস্য খুলে দেবে। তৃষা গলায় কণ্ঠ খুঁজে পেল না, কিন্তু মনে সাহস জাগলো। ধীরে ধীরে সে বাগানের দিকে এগোলো। সেখানে সব অন্ধকার এবং আলো মিশে গেছে। এক মুহূর্তের জন্য মনে হলো ছায়ার পেছনে কেউ তাকিয়ে আছে, কিন্তু সে ভয় পেল না। মায়া শুধু হেসে বলল, চলো, তোর চোখ দিয়ে বাগানের গল্প দেখাই। তৃষা যখন বাগানের ক্যান্টের দিকে পৌঁছালো, দেখলো প্রতিটি আম ঝরে পড়ছে। প্রতিটি আমের আলো মিলেমিশে একটি বড় নীলাভ আলো তৈরি করলো, যা বাগানকে পুরোপুরি আলোকিত করে দিয়েছে। মায়া বলল, এই আলো বাগানের হৃদয়। যে কেউ সাহস দেখাবে সে কখনো একা হবে না, আর যারা হারিয়ে গেছে তাদের স্মৃতি এখানে বাঁচে। তৃষা আম হাতে নিয়ে হেসে উঠল। বৃষ্টিও ততক্ষণে থেমে গেছে। বাগানের কুয়াশা চিপকে গেল। ছায়ামূর্তি মায়া ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল, কিন্তু তার হাসি এবং আলো চিরকাল তৃষার মনে থেকে গেল। তৃষা বুঝল, ভয় কখনো শেষ হয় না, কিন্তু সাহস, কৌতূহল এবং ভালোবাসা থাকলে রহস্যময় বাগানও বন্ধুর মতো হয়ে যায়। ধন্যবাদ। আমার গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।